আজকের ভিডিওতে কথা বলবো সৌদি আরবের ভিসা সম্পর্কে। কারণ এখন বর্তমানে যে সমস্ত ভিসাগুলোতে বাংলাদেশ থেকে লোক আসতেছে, আসার পরে কাজ পাচ্ছে না। 3 মাসের এয়ারপোর্টের ইকামা দিয়া এখানে আনা হচ্ছে, আনার পরে কোথাও কফেলাও করে দেওয়া হচ্ছে না, কাজও দেওয়া হচ্ছে না। অনেক ভাই, অসংখ্য ভাইয়ের আমার ভিডিওর কমেন্টসে তারা বলে যে ভাই আমাকে একটা কাজ দেন, আমি 2 মাস ধরে বসে আছি, 3 মাস ধরে বসে আছি। এই ভাইয়েরা যেরকম আসার পরে কাজ পাচ্ছে না, এমনটা যেন আপনার না হয়। কথাগুলো একটু শুনে যাবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো কি ধরনের ভিসায় এই সৌদি আরবে আসবেন আর কি ধরনের ভিসায় আপনি আসবেন না। তো প্রথমেই বলি কোন ধরনের ভিসায় আপনি সৌদি আরবে আসবেন না। সৌদি আরবে যদি আপনার কোনো আত্মীয় থাকে, আত্মীয় বলতে আত্মীয়র কথা পরেই বলি, ধরুন আপনার জন্মদাতা পিতা, আপনার বাপ থাকে সৌদি আরবে, আপনার বাপে বাংলাদেশে ভিসা দিছে সৌদি আরব থেকে নিয়ে, এই ভিসাতেও যদি এখন বর্তমানে সৌদি আরবে আসেন, কাজ পাবেন না। আমার কথা সোজা, হয়তো আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু আমরা বাস্তব এখন সৌদি আরবে বসে থেকে এগুলো আমরা দেখতেছি। ছেলের জন্য ভিসা দিছে, বাংলাদেশে আসার পরে সে কাজে লাগাইতে পারে নাই। কারণ কি? সে কোনো কোম্পানির ভিসা দেয় নাই, কোম্পানির কাছ থেকে ভিসা কিনে নেই। সে একজন দালালের মাধ্যমে, সৌদি আরবে লোকাল কিছু দালাল আছে, এরা ভিসার বিজনেস করে, সৌদিয়ানদের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে ভিসা কিনে এরকম আত্মীয় স্বজনের মাধ্যমে বিক্রি করে। এরকম আপনার বাপেও যদি ভিসা দেয়, তো এই ভিসাতে আসার পর আপনি শতভাগ নিশ্চিত না যে আপনি কাজ পাবেন। হ্যাঁ, কাজ পাবেন। ধরুন বাংলাদেশ থেকে আপনি 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আসছেন, আরো 2 লক্ষ টাকা সৌদি আরবে খরচ করতে হবে কাজের জন্য, তো এরপরেও কাজ পাবেন। তবে এই ধরনের ভিসায় আপনি আসতে পারবেন। ধরুন আপনার আত্মীয় আপনাকে ভিসা দিচ্ছে, ভিসা দিয়ে এই সৌদি আরবে নিয়ে আসছে, আসার পরে আপনি নিজে একটা কিছু করবেন, এখানে যে কোনো কিছু করবেন। যদি নিজের থেকে কোনো কিছু করেন, তাহলে তো কারো কাছে চাকরির জন্য আর কি ঘুরতে হবে না, কোনো কোম্পানিও যাইতে হবে না কফেলার জন্য। তো ওই সমস্ত লোক আপনারা আসতে পারেন। তাছাড়া কোনো আত্মীয় স্বজন বলেন, যেই বলেন যে আনার পরে তোমাকে সৌদি আরবের বড় কোম্পানিতে কাজ নিয়ে দেবো, কফেলা করে দেব, এটা সম্ভব হবে না। কারণ সে টাকার লোভে পড়ে আপনাকে নিয়ে আসবে, টাকা খাবে আপনার কাছ থেকে। এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য প্রমাণ আছে। পারলে যারা ভিডিওটা দেখতেছেন, এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। তো আপনি কি ধরনের ভিসাতে আসবেন? আপনি অবশ্যই কোম্পানির ভিসাতে আসবেন। বর্তমানে সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজের প্রচুর চাহিদা। তো এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আপনারা আসতে পারেন, বড় বড় কোম্পানি যেগুলো আছে, তো সেগুলো আসতে পারেন। এখন কিন্তু বর্তমানে নেসম্যান পার্টনার্স এই কোম্পানির ভিসা কিন্তু বাংলাদেশে আছে, তো সেখানে আপনারা আসতে পারেন। এটা ডাইরেক্ট কোম্পানিরও আছে, আবার সাপ্লাই কোম্পানিও আছে। তো আপনি কথা বলে নেবেন এজেন্সির সাথে। তো কনস্ট্রাকশনের প্রচুর চাহিদা আছে, আপনি আসতে পারেন, অথবা রেস্টুরেন্টের কাজে আপনি আসতে পারেন। মোট কথা হচ্ছে কোম্পানির ভিসায় আপনাকে আসতে হবে। সৌদি আরবে আসতে হলে কোম্পানির ভিসা ছাড়া অন্য কোনো ভিসাতে যদি আসেন, সৌদি আরবে আসার পরে কাজ পাবেন না। তো সুতরাং যারা সৌদি আরবে এখন বর্তমানে আসতে চাইতেছেন, অবশ্যই আগে কোম্পানি সিলেক্ট করেন, কোন কোম্পানিতে আসবেন, তারপরে এজেন্সির সাথে কথা বলেন, এরপরে আপনি ডিসিশন নেন এই সৌদি আরবে আসার জন্য। তো সবাইকে আবারও আহ্বান জানাবো ভিডিওটি একটু শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।